যে লুঠা নিয়েছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যে লুঠা দিলেন, ওই লুঠা যখন সাগরের দিকে ধরছেন, সাগরের পাড়ে দাঁড়ায়া সাগরের মধ্যে যত পানি ছিল সকল পানি লুঠার ভিতরে চলে আসছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মেয়ে কাঁদতে কাঁদতে তার মাথার মধ্যে টুকাইতে টুকাইতে মাথা দিয়ে রক্ত বের হয়ে গেল। মূর্তি খাবার খাই না। ওই দিক দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তারাগান পর্বত থেকে তিনি তার সাথীগণকে নিয়ে, তার সফর সঙ্গীদেরকে নিয়ে পিতৃরাজির রাজ দরবার দিকে চলতে লাগলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে তিনি শুনে একটা মন্দির থেকে কান্নার আওয়াজ আসতেছে। সাথীগণকে বলেন, চলো আমরা ওই মন্দিরের মধ্যে যা, এখান থেকে কেন কান্নার আওয়াজ আসে, আমরা যাও দেখি। গিয়ে দেখেন একটা মেয়ের মাথা দিয়ে রক্ত বের হইতেছে, আর মেয়েটা কান্না করতেছে। হুজুর ডাক দিয়ে বলে, মারে কেন তুমি কাঁদো? বলেন, মা কেন তুমি কাঁদো? বলে, বাবা গো আমি এই জন্য কাঁদি, ওই যে মূর্তির আমরা পূজা করে দীর্ঘদিন যাবত, তারে দুধ দিলাম, কেন দুধ খাই না? মূর্তিকে আমার সঙ্গে রাগ করেছে। হুজুরে বললে, মা মাটির মূর্তি কথা বলতে পারবে না, তারে দুধ দিলে কি লাভ হবে বলো? এই মাটি তোমার কোনো উপকার করতে পারবে না, সেটা তার ভিতরে কোনো প্রাণ নাই, সে দুধ খাবে না। ডাক দিয়ে বলে, মারে এই মিথ্যা ধর্ম পালন করিও না। মেয়ের কান্না আরো বেড়ে গেল। হুজুর মূর্তির দিকে তাকায়া মাটির মূর্তির খানের মধ্যে ধরলেন, ধইরা কান ধরে টান দিলেন। ডাক দিয়ে বলে, হাই মূর্তি, দীর্ঘদিন তোমার পূজা করে এই মেয়েটাকে তুমি এটা বুঝে না, অবুঝ মেয়েরে তুমি কেন খান্দাইতেছ? তুমি মেয়ের এই দুধটা খায় মেয়েরে সান্ত্বনা দাও। আহা আল্লাহর কি অসীম, ওলিদের দোয়া কেমনে কবুল হয়। এই মাটির মূর্তির সাথে 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 এই মেয়ের দুধ খাইতে লাগলো। এই যে মেয়ে, এই যে পাত্র দিয়ে দুধ নিয়ে গেলেন, দুধ নিয়ে যাওয়ার পরে এই মূর্তি এই পাত্র দুধ সব খেয়ে ফেলল। মেয়ে অবাক হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তার নিজ গ্রহের মধ্যে তিনি শুয়েছিলেন, নিজ গ্রহের মধ্যে শুয়েছিলেন। এই অবস্থায় আমার নবী খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইতেছেন, হাই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, তুমি এই জমিনে আর থাকবে না, তুমি ভারতে চলে যাও, হিন্দুস্তানে যাও। তার জন্ম হয়েছিল সৌদি আরবে, সুদূর সৌদি আরব থেকে তিনি পায়ে হেঁটে ভারতের জমিনে এসেছিলেন। আমার বন্ধুগণ, আমার নবী তারে স্বপ্নে দেখাইছেন, আই মাইনুদ্দিন তুমি হিন্দুস্তানে গিয়ে আমি নবীজির দিন তুমি প্রচার করে দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আই মাইনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে যাও, হিন্দুস্তানের জমিনে গিয়ে তুমি দিন প্রচার করো। খাজা মাইনুদ্দিন চিশতি তার ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে তার কিছু ভক্তবৃন্দদেরকে নিয়া, তার মায়ের কাছ থেকে বিদায় নিয়া তিনি ভারতের জমিনের দিকে হাঁটতে লাগলেন। সুদূর ইরাক পাড়ি দিয়ে, ওমান পাড়ি দিয়ে, তুর্কিস্তান পাড়ি দিয়ে, আফগানিস্তান পাড়ি দিয়ে, পাকিস্তান পাড়ি দিয়ে 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 তিনি হিন্দুস্তানের মধ্যে তিনি অবস্থান করলেন। আমার বন্ধুগণ, এই সুন্নি মুসলমান, এই দেশের ইসলাম, ভারত মহাদেশে ইসলাম আমাদের দ্বারা হয় নাই। এই হিন্দুস্তানে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জমিনে আমাদের দ্বারা ইসলাম কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা।
আজকে কারা বলে আল্লাহর ওলিদের মাজার যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না? ও মৌলবী, আমি তোমাদেরকে বলে যাই, এই দেশের মানুষ ইসলাম কি, নবীর সুন্নাহ কি, ধর্ম কি তারা জানতো না। মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, সাপের পূজা করত, মাছের পূজা করত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। গাছের পূজা করো, গাছ তোমার উপকার করতে পারবে না। পাথরের পূজা করো, পাথর তোমাদের উপকার করতে পারবে না। সাপের পূজা করো, সাপ তোমাদের উপকার করতে পারবে না। চন্দ্রের সূর্যের পূজা করো, চন্দ্র সূর্য তোমাদের কোনো উপকার করতে পারবে না। তার সাথে খোদা বানাইয়া আমদুদ কলা দিয়া তারা পাথরের পূজা করত, মূর্তির পূজা করত, মাটি দিয়া মূর্তি বানায়া তারা মূর্তির পূজা করত। ইসলাম কি জিনিস তারা জানতো না। সেই সময় কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে কালিমার প্রদীপ জানিয়েছিলেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কয়েকটা রাষ্ট্র পাড়ি দিয়া তিনি ভারতের রাজস্থানে আজমির শরীফ, যেখানে আজমির শরীফে তিনি অবস্থান করলেন। তারাগার পর্বতের নিচে তিনি অবস্থান করলেন। তিনি ক্লান্ত হয়ে গেলেন। সাথীগণকে বললেন, তোমরা এখানে অবস্থান করো। হিন্দুস্তানের রাজস্থানের আজমির শরীফ, যেখানে রাজস্থানের আজমিরের তিনি তারাগার পর্বতের নিচে তিনি অবস্থান করলেন। অবস্থান করার পরে যখন জোহরে রক্ত হয়ে গেল, তিনি বললেন, হে আমার সাথীরা, তোমরা একটু পানির সন্ধান করো, কোথায় পানি পাওয়া যায় দেখো। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো পানি পেলেন না। কাজা মাইনুদ্দিন চিশতি বলেন, তোমরা আরেকটু সামনে যাও। সামনে দুইজনকে পাঠালেন। দুইজন গিয়ে দেখেন আনার সাগর দেখা যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তৎকালীন সময় ওই আনার সাগরের পাশে হিন্দুদের বড় বড় মন্দির ছিল, উপাসনালয় ছিল, বুদ্ধদের বড় বড় গির্জা ছিল। তারা আনার সাগরকে তারা তীর্থস্থান বানিয়েছিল। হিন্দুরা, বুদ্ধরা প্রতি বছর এখানে আয়াত আসিয়া তারা পূজা দিত। এই জায়গাটারে তারা তীর্থস্থান মনে করত। এখানে তাদের বড় 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 মন্দির ছিল তাদের এখানে। এমন সময় কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি দুইজন ভক্ত গেলেন পানি আনার জন্য, লোটা হাতে নিয়ে গেলেন। গিয়ে দেখেন ওই আনার সাগরের পাশে সৈন্যরা, ওই পিতৃরাজের সৈন্যরা তারা ওখানে দাঁড়িয়েছে। এই সাগরকে ঘিরে তারা দাঁড়িয়েছে। সাগরকে তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, রুদ্ধ করে দাঁড়িয়ে আছে, পানি দিবেন না। ডাক দিয়ে বলে, এই পথিক, তোমরা কেন এখানে আসছো? বলে, আমাদের হুজুর পাঠিয়েছে এই সাগর থেকে পানি নেওয়ার জন্য। হুজুর নামাজ পড়বে। ডাক দিয়ে বলে, তৎকালীন সময় দিল্লির শাসক ছিল পৃথ্বীরাজ। ক্ষমতার মধ্যে পৃথ্বীরাজ বসেছিল, দিল্লি শাসন করেছিল। দিল্লির শাসক পৃথ্বীরাজ ক্ষমতার মধ্যে, কারণ পৃথ্বীরাজের বিরুদ্ধে কথা বললে মাথা কাটা যাবে। পৃথ্বীরাজের বিরুদ্ধে কোনো কথা বললে মাথা কাটা যাবে। পৃথ্বীরাজের ভয়ে কেউ কোনো কথা বলতে পারতো না। আমার বন্ধুগণ, পৃথ্বীরাজ তখন দিল্লি সিংহাসনে বসছিল। এমন সময় বললেন, এই ফকিররা, তোমরা শোনো, তোমাদেরকে পানি দেওয়া যাবে না। তোমাদেরকে যদি পানি দেই তাহলে আমাদের চাকরি থাকবে না। কারণ কি, যদি তোমাদের এই পানির মধ্যে তোমাদের হাত লেগে যায়, পানি অপবিত্র হয়ে যাবে। এই জন্য দিল্লির রাজা পৃথ্বীরাজ আমাদেরকে এখানে নিযুক্ত করে দিয়েছেন। যদি এখান থেকে পানি কেউ নেয় তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। আমাদেরকে
এখানে শত শত সৈন্য দিয়ে পাহারা দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছেন, কারণ পানি যেন কেউ না নিতে পারে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ যেন পানি না নিতে পারে। এরপরে বক্তরা চলে গেল, ডাক দিয়ে বলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি আলাইহি দমে যাওয়ার পাত্র না। তিনি বললেন তোমরা কি পানি পেয়েছো? বলে হুজুর পানি পেয়েছি, তবে এখানে একটা সাগর পেয়েছি। এই সাগরটাকে হাজার হাজার সৈন্যরা ঘেরাও দিয়ে রেখেছে, আমাদেরকে পানি দিল না। বলেন বাদশার নিষেধ, পানি দেওয়া যাবে না। হিন্দু রাজার নিষেধ, পানি দেওয়া যাবে না। পানি আমাদেরকে দিল না। বলে আবার তোমরা যাও, তাদের কাছে পানি চাওয়া কোনো দরকার নাই, তোমরা সাগরের কাছে পানি চাইবা, বলবা আমার মুর্শিদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি আলাইহি পানি চেয়েছেন, পানি দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি যারা নিশিতে ঘুমায় না তারা, আল্লাহ পাকের ওলি যারা নিশিতে ঘুমায় না তারা, আল্লাহ আল্লাহ জিকির করি কেঁদে কেঁদে রাত কাটায়। চলো চলো আল্লাহর ওলির দরবারেতে যাই, চলো আল্লাহর ওলির দরবারেতে যাই। আমার বন্ধুগণ, আমরা সাগরের পানি দিল না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির ভক্তরা আবার তাকে পাঠাইলেন পানি আনার জন্য। আবার যাওয়ার পরে সৈন্যরা বলতেছেন সৈন্যরা, হ্যাঁ দুইজন পথিক তোমরা কেন আবার আসছো? বলেন আমাদের হুজুর এই তারাগাত পর্বতের কাছে আমাদের হুজুর আছেন, আমরা বহু দূর থেকে আমরা কাফেলা আসছি, আমরা মুসলমান, আমাদেরকে পানি দাও। সকল সৈন্যরা আনার সাগরকে তারা ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছেন, তারা পানি আনার জন্য গেলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি আলাইহি ভক্তরা তারা চলে গেলেন পানি আনার জন্য। তারা চললেন, কিন্তু পানি আনতে গেলে তারা দেখেন আবার তাদের সামনে তারা তাদেরকে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার বন্ধুগণ, পানি আনার জন্য গিয়ে তারা আবার বাধার সম্মুখীন হলেন, পানি তাদেরকে দিতে চায় না। ডাক দিয়ে বলেন, হাই পিতৃরাজের সৈন্যরা তোমরা শুনো, যদি আমাদেরকে তোমরা পানি না দাও, আমরা তোমাদের কাছ থেকে পানি নেওয়ার জন্য আসি নাই, আমরা সাগরের কাছ থেকে পানি নেওয়ার জন্য আসছি। পানি তারা দিতে চাইল না। লুটা সামনে নিয়ে যখন নদীর দিকে ওই সাগরের কাছে দাঁড়ায় যখন লোঠা ধরে বলেন, আমরা আমাদের শায়েখ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন পানি দেওয়ার জন্য। এই সাগরের পানি, আমার শায়েখ বলেছে পানি, তোমার পানি নেওয়ার জন্য পানি দাও। তখন পিতৃরাজের সৈন্যরা তারা তাকিয়ে দেখেন আনা সাগরের যত পানি ছিল সকল পানি তাদের লুঠার মধ্যে ঢুকে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সকল পানি ঢুকে গেল। পিতৃরাজের যে সৈন্যরা ছিল এর মধ্যে লক্ষ লক্ষ সৈন্য ছিল, এর মধ্যে অধিকাংশ সৈন্য কালিমা পরে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পিতৃরাজের দরবারে কবর চলে গেল। এই তারাগার পর্বতের কাছে একজন ফকির আসছেন। বাদশাহ
আপনি যে আনা সাগরকে পাহারা দিতে আমাদেরকে বলেছিলেন, প্রথমে ওই ফকিরের পক্ষ থেকে দুইজন লোক আসলো পানি নেওয়ার জন্য, আমরা পানি দিলাম না। আবার আমরা শক্তভাবে আমরা ঘাট দিয়ে আমরা রাখলাম, আবার দ্বিতীয়বার আসছে পানি নেওয়ার জন্য, আমরা দিলাম না। নদীর পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া তারা কি যেন বলল, আমাদের আনার সাগরে যত পানি ছিল সকল পানি তাদের লুঠার মধ্যে ঢুকে পড়ল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশা মাথা গরম হয়ে গেল। আহারে, যে সাগরের পানি নিয়ে আমরা গর্ব করতাম, আমাদের যত জাদু মন্ত্র যত কিছু এই পানি দিয়ে আমাদের হইতো, কিন্তু তাদের এটা তীর্থস্থান ছিল, তাদের এইটা উপাসনার জায়গা ছিল, এখানে তাদের শত শত মন্দির তাদের এখানে ছিল। পৃথ্বীরাজ তখন দিল্লি সিংহাসন থেকে উঠিয়া তিনি অসংখ্য অশ্বারোহী অসংখ্য সৈন্য নিয়ে তিনি অবস্থান করলেন সেই আনা সাগরের পাশে। আনা সাগরের পাশে তিনি তাকায়া দেখেন আনা সাগরের যত পানি ছিল সকল পানি তারা নিয়ে গেল, একটু পানিও আনা সাগরের মধ্যে নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কি করে সম্ভব হলো? আহারে, কি করে সম্ভব হলো? এই পানি আনা সাগর থেকে কেমনে এক লোটার মধ্যে ভরে নিয়ে গেল? কি করে সম্ভব? কি করে সম্ভব হলো? তিনি আনা সাগরের পানি লোটার মধ্যে নিয়ে গেল। এই দৃশ্য দেখে মানুষ দলে দলে ছুটে ছুটে তারা চলল, দল বেঁধে বেঁধে তারা চলল। তারা দলে দলে গিয়ে তারা কাজী মাইনুদ্দিন চিশতির কাছে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। আমার বন্ধুগণ, এই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। তারা দলে দলে গিয়ে তারা মুসলমান হতে লাগলো। পৃথ্বীরাজ তার অসংখ্য অশ্বারোহী সৈন্যদেরকে নিয়ে তিনি চললেন। অশ্বারোহী সৈন্যদেরকে নিয়ে তিনি গিয়ে দেখেন, আরে যাদেরকে আনা সাগর পাহারা দেওয়ার জন্য যাদেরকে তিনি নিযুক্ত করেছিলেন, তার অসংখ্য সেনা অশ্বারোহী তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। চল আজমির চল কে যাবি, কাজা বাবার শান দেখিবি। চল আজমির চল কে যাবি, কাজা বাবার শান দেখিবি। আজ মেরি প্রথম মুসলিম শাসক, আজ মেরি প্রথম মুসলিম শাসক সুলতান মাহমুদ গজনবী। চল আজমির চল কে যাবি, কাজা বাবার শান দেখিবি। চল আজমির চল কে যাবি, কাজা বাবার শান দেখিবি। আমার বন্ধুগণ, পৃথ্বীরাজ তিনি চলে গেলেন কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরের কাছে। গিয়ে দেখেন তারাগাত পর্বতের পাশে তিনি খানকা বানিয়েছেন। তার কাছে তার অসংখ্য সৈন্যরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, এই রাজস্থানের যত হিন্দু ছিল, যত জৈন ধর্মের লোক ছিল, যত শিখ ধর্মের লোক ছিল,
যত বৌদ্ধ ধর্মের লোক ছিল এক এক করে 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 দল বেঁধে বেঁধে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পৃথ্বীরাজের মাথা গরম হয়ে গেল, কারণ আনা সাগরের পানি নিয়ে গেছে। এখন আনা সাগরের পাশে মানুষেরা পূজা দিতে আসে না। বাদশার মাথা গরম হলো, নদী নালা খাল বিল শুকায় গেছে। আহারে, একটা সাগরের পানি গেলে তো নদী নালা খাল বিলের পানি শুকায় যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? গরু বাছুর দুম্বা উট এমনকি পশু পাখি পানির জন্য হাহাকার করতেছে। বাদশাকে বললেন, এরপরে বাদশাহ বললেন, হুজুরের কাছে গিয়ে বললেন আপনার বাড়ি কোথায়? হুজুর বলে আমি সৌদি আরব থেকে আমি আসছি। বলে কেন আসছেন? বলে এই জমিনে আমার আল্লাহ আমারে দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ আমারে পাঠিয়েছেন। এই ফকির, এই ফকির, তুমি এই জমিন ছেড়ে দাও। আমরা হিন্দু ধর্ম করি, আমরা মুসলমান ধর্ম করি না। তুমি এই জমিন থেকে চলে যাও। হুজুর বললেন না, আমার নবী আমার এই জমিনের মধ্যে পাঠিয়েছে, আমি ওই জমিনে দিন কায়েম করার জন্য আসছি, আমি এখান থেকে চলে যাব না। তিনি পৃথ্বীরাজ হুজুরকে গরম ভাষা, বিভিন্ন ভাষায় কথা বললেন। হুজুর নরম হলেন না, কারণ আল্লাহর ওলিরা দমিয়ে যাওয়ার পাত্র না। আল্লাহর ওলিরা আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আল্লাহ ওদেরকে পাঠাইছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি পৃথ্বীরাজ দেখা গেল তার অসংখ্য অশ্বারোহী সৈন্যরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি নম্র ভাষা নরম হয়ে বললেন, হুজুর পানি আপনি দিবেন না, তবে এই সমাজের মধ্যে অনেক ছোট বাচ্চারা আছে, পশু পাখি আছে, আপনি ওদের দিকে তাকায়া আপনি পানির ব্যবস্থা করে দেন। কি করে দেন? ওদের দিকে তাকায়া আপনি পানির ব্যবস্থা করেন। দেখা গেল হুজুরের একটু মায়া লাগলো। হুজুর কি করলেন? তার লোকদেরকে হুজুর পাঠাইলেন, যাও যে আনা সাগর থেকে পানি নিয়ে আসছো, আনা সাগরে পানি দিয়ে আসো। একটু জোরে বলেন না আল্লাহ। তারা আনা সাগরে পানি, এই লুটার পানি নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষ, এমনকি লক্ষ লক্ষ মানুষ আনা সাগরের পাশে দাঁড়িয়েছিল এই দৃশ্য দেখার জন্য। দুইজন যখন পানি লুঠা থেকে আনা সাগরে দিয়ে দিল, আনা সাগর কি করলো? আবার ফুল হয়ে পানি জয়তই শুরু করে দিল, পানি সর্বত্রে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই খবর ছড়িয়ে পড়ল, এই খবর ছড়িয়ে পড়ল। পড়ার পরে এই যে সাগরের পারে নিকটবর্তী অঞ্চলে যত মানুষ ছিল সবাই কাজী মাঈনুদ্দিন চিশতির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। দলে 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 মুসলমান বাড়তে লাগলো। পৃথ্বীরাজ রাগান্বিত হয়ে তিনি রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে গিয়ে মিটিং করলো, বিশাল একটা জরুরি মিটিং ডাকলো। মন্ত্রী পরিষদকে ডাকলো, ডাক দেয়া বলে, হাই মন্ত্রীরা, এইভাবে যদি কিছুদিন এই মুসলমান ধর্মে দাওয়াত চলে, এই ফকিরের কেরামতি যদি, তার এলমিয়া যদি এই জমিনের মধ্যে কিছুদিন চলে, আমাদের হিন্দু ধর্ম তো যাবে 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 যাবে, আমাদের রাজ দরবারও মুসলমানদের দখলে চলে যাবে। এই ফকিরে কি করা যেতে পারে? এমন সময় এই বাদশার সেনাপতি থেকে একজন সেনাপতি বলছেন, বাদশারে, আমাদের এলাকাতে একজন লোক আছে অজয় পাল নামে। এই অজয় পাল বড় জাদুকর,
যদি ওনার কাছে আমরা কবর পাঠাই, উনি হচ্ছে ভারতের সবচেয়ে বড় জাদুঘর, হিন্দুস্তানের সবচেয়ে বড় জাদুঘর তিনি। তার কাছে যদি আমরা খবর পাঠাই, তিনি হয়তো আসবেন বাদশা আপনার কথা শুনে, কারণ তারে ছাড়া এত বড় জাদুঘরকে আমরা তাকে আমরা এই জমিন থেকে আমরা উৎখাত করতে পারবো না। বাদশা লোকদেরকে পাঠিয়ে দিলেন। বাদশা লোকেরা তারা চলে গেল অজয় পালের বাড়িতে, গিয়ে বললেন, হ্যাঁ অজয় পাল, দেখেন অজয় পাল স্বর্ণের মধ্যে বাসতেছেন। তারা যখন চলে গেল, অজয় পাল তিনি নিচের মধ্যে নেমে আসলেন, বলে, হ্যাঁ তোমাদেরকে কি বাদশা পাঠাইছেন? বলে, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বাদশা পাঠিয়েছেন। তুমি জানলা কেমনে? কেমনে তুমি জানলা বাদশা যে পাঠাইছে? হ্যাঁ আমি জানি, না জানলে কি তোমরা আমার কাছে আসছো? আমাদেরকে বাদশা পাঠিয়েছেন। বিস্তারিত ঘটনা খুলিয়ে বললেন। এই মুসলমান, কথাগুলো খেয়াল করে বুঝে যাবেন। বললেন যে বাদশা পাঠিয়েছে বাদশা রাজ দরবারে তোমার যাওয়ার জন্য। তিনি বাদশা রাজ দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাদশা বললেন, দেখো তুমিও হিন্দু ধর্ম মানো, আমিও হিন্দু ধর্ম মানি। আজকে দেখো আমাদের ধর্মকে এই জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য একজন মুসলমান ফকির আসছে, তার অসংখ্য কেরামতি দেখে দলে দলে মানুষ কালিমা পড়ে তার কাছে মুসলমান হইতেছে। এখন এটা যদি বাধা না দেওয়া যায়, প্রতিহত না করা যায়, তাহলে একদিন না একদিন আমাদের হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে। অজয় পাল কুস্তে লাগলেন। অজয় পাল কুস্তে 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 তারাগাত পর্বতের কাছে গেলেন। তারাগাত পর্বতের কাছে গিয়ে দেখেন হুজুর নামাজের মধ্যে হুজুর বসেছিলেন। এই জাদুঘর হুজুরের পিছন দিক দিয়ে হুজুরের কাছে গেলেন। পিছন দিক দিয়ে গিয়ে হুজুরের কাছে চলে গেলেন। এই জাদুঘর ভাবতেছেন, মুসলমান এত বড় জাদুঘর, আমি পিছন দিক দিয়ে আসলাম কিন্তু আমাকে দেখতে পাইল না। হারে থাকে কেমন জাদুঘর, আমি তো তুড়ি দিয়ে তারে আমি মেরে ফেলবো। এই অজয় পাল বড় একটা পাথর নিয়া কাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দিকে যখন মারতে লাগলেন, হুজুর নামাজরত অবস্থায় তার একটা আঙ্গুল মুবারক উঠায়া বলছেন, হাই পাথর, পাথর রে, আমার আল্লাহ যদি তোমারে পাঠায়া থাকে তাহলে পাথর দিয়া আমারে চাপা দিয়া মেরে ফেলো, মানে কোনো দুঃখ নাই। আর যদি জাদু দিয়া তান্ত্রিক দিয়া এই পিতৃরাজের পক্ষ থেকে এসে থাকো তাহলে তোমাকে সাবধান করে দিলাম, তুমি এখানে আটকে থাকো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই পাথর আটকে গেলেন, আর পাথর সরলেন না। অজয় পাল তার যত জাদু মন্ত্র ছিল সকল মন্ত্র দিয়া এই পাথরকে সরাইতে লাগলো, কিন্তু ইঞ্চি পরিমাণ রে পাথর সরল না। সাথে সাথে অজয় পাল বলে, হুজুর আমি ভারতের সবচেয়ে বড় জাদুঘর হুজুর, আই হুজুর আমি অন্যায় করেছি, ভুল করেছি। পৃথ্বীরাজের কথা শুনে আপনাকে মারার জন্য আমি এলাম। হুজুর আমারে আপনি কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় জাদুঘর কাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের কাছে জাদুঘর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আহারে পিতৃরাজের রাজ দরবারে খবর পৌঁছে গেল। পিতৃরাজ
রাজ দরবার যখন খবর পৌঁছে গেল, পিতৃরাজ বলতেছে হাই রে, এইভাবে তো তাকা যাবে না, আমাদের ওই যে ফকিরের সাথে আমাদের একটা মিট করা লাগবে, তার সঙ্গে আমাদের জরুরি একটা আলোচনা করা লাগবে। উনি যদি তার এইভাবে অসংখ্য খেরামতি দিয়া আমাদের লোকদের কেতলের মধ্যে নিয়ে যায়, আমরা তো বিপাকের মধ্যে পড়ে যাব। এই বাদশা তার কিছু লোকদেরকে, তার সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে বলো 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 এই ফকির যেন আমার রাজ দরবারের মধ্যে আসে। এদিক দিয়ে একটা মেয়ে, তার বাবা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণকে বলেন, বাবা আপনি তো দীর্ঘদিন যাবৎ পূজা দেন, এই যে মূর্তির দুধ দেন, এই দুধ কি মূর্তি খায়? বলে, মা রে, এই মূর্তি তো দুধ খায় না। তারা দেন কেন? বললে, সেটা আমাদের ভগবান, আমাদের প্রভু, আমাদের ব্রহ্মা, আমাদের ঈশ্বর, তাকে আমরা এই খাবার দেই, কারণ এর বিনিময়ে আমরা স্বর্গে চলে যাই। নাউজুবিল্লাহ বলে, তো খাবার খাই না, আপনি কেন প্রতিদিন নিয়ে দুধ দেন? মেয়ে বলছেন, বাবা তাহলে আমি এই মূর্তির একদিন দুধ খাওয়ায় গিয়ে আসবো। বলছেন, বাবা বলতেছেন, আমার মেয়ে যেদিন লোক না থাকবে সেদিন তুমি যাই। মেয়ে গেল, একদিন গিয়ে কি করলেন? দুধ দিলেন মূর্তিরে খাওয়ার জন্য। মূর্তি তো আর দুধ খায় না। মূর্তি কি দুধ খায়? নাকের ডগায় মাছি বসলে তো সরাতে পারবে না। মূর্তিতে দুধ খায় না। বলে, হ্যাঁ মূর্তি তুমি দুধ খাও না কেন? মূর্তির কোনো আওয়াজ নাই। এরপরে মেয়ে ডাকতেছে, মূর্তিরে ডাকতেছে ডাকতেছে। ইতিহাস বলছেন, মেয়ে কানতে কানতে তার মাথার মধ্যে টোকাইতে টোকাইতে মাথা দিয়ে রক্ত বের হয়ে গেল। মূর্তি খাবার খায় না। ওই দিক দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তারাগান পর্বত থেকে তিনি তার সাথীগণকে নিয়ে, তার সফর সঙ্গীদেরকে নিয়ে পিতৃরাজের রাজ দরবার দিকে চলতে লাগলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে তিনি শুনে একটা মন্দির থেকে কান্নার আওয়াজ আসতেছে। সাথীগণকে বলেন, চলো আমরা ওই মন্দিরের মধ্যে যা, এখান থেকে কেন কান্নার আওয়াজ আসে, আমরা যাও দেখি। গিয়ে দেখেন একটা মেয়ের মাথা দিয়ে রক্ত বের হইতেছে, আর মেয়েটা কান্না করতেছে। হুজুর ডাক দিয়ে বলে, মারে কেন তুমি কাঁদো? বলেন, মা কেন তুমি কাঁদো? বলে, বাবা গো, আমি এই জন্য কাঁদি, ওই যে মূর্তির আমরা পূজা করে দীর্ঘদিন যাবত, তারে দুধ দিলাম, কেন দুধ খাই না? মূর্তিকে আমার সঙ্গে রাগ করেছে। হুজুরে বললে, মা মাটির মূর্তি কথা বলতে পারবে না, তারে দুধ দিলে কি লাভ হবে বলো? এই মাটি তোমার কোনো উপকার করতে পারবে না, সেটা তার ভিতরে কোনো প্রাণ নাই, সে দুধ খাবে না। ডাক দিয়ে বলে, মারে এই মিথ্যা ধর্ম পালন করিও না। মেয়ের কান্না আরো বেড়ে গেল। হুজুর মূর্তির দিকে তাকায়া মাটির মূর্তির খানের মধ্যে ধরলেন, ধইরা কান ধরে টান দিলেন। ডাক দিয়ে বলে, হ্যাঁ মূর্তি, দীর্ঘদিন তোমার পূজা করে, এই মেয়েটাকে তুমি এটা বুঝে না, অবুঝ মেয়েরে তুমি কেন খান্দাইতেছো? তুমি মেয়ের এই দুধটা খায় মেয়েরে সান্ত্বনা দাও। আহা, আল্লাহর কি অসীম, ওলিদের দোয়া কেমনে কবুল হয়। এই মাটির মূর্তির সাথে 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 এই মেয়ের দুধ খাইতে লাগলো। এই যে মেয়ে, এই যে পাত্র দিয়ে দুধ নিয়ে গেলেন, দুধ নিয়ে যাওয়ার পরে এই মূর্তি এই পাত্র দুধ সব খেয়ে ফেললো। মেয়ে অবাক হয়ে গেল। মেয়ে বাড়িতে চলে আসলো, মেয়ে শরীরের মধ্যে রক্ত। এলাকার লোকেরা বললে, আহারে আমার মেয়ে কোথায় দর্শিত হলো? এই মেয়ে, তুমি কি ধর্মের মধ্যে চুনকালি লাগায়া দিলাম? তুমি কি অপকর্ম করেছো মন্দিরের ভিতরে? তুমি বলো। মেয়ে ডাক দিয়ে বলে, বাপ, হে আমার বাবা, হে আমার প্রতিবেশী, আমি মন্দিরের ভিতরে আমি পাপাচার কোনো কাজ করি নাই, অবৈধ কোনো কর্ম আমি করি নাই, আমি কোনো খারাপ কাজ আমি করি নাই। আমি যখন মূর্তিরে দুধ খাওয়াইতে গেলাম, দুধের পেয়ালা দিলাম, মূর্তি দুধ খাই না। একজন ফকির
জীর্ণ চীর্ণ চেহারা, জামা কাপড় তেমন ভালো না। একজন ফকির আসলো, তার কয়েকজন সাথীদেরকে নিয়ে আমার দরবারে, আমার এই মন্দিরের ভিতরে। আমার কান্না দেখে মূর্তির খানের মধ্যে ধরে টান দিল, মূর্তি আমার দুধ সব কে ফেলল। হিন্দুরা বলেন না, মাটির মূর্তি তো খাবার খাইতে পারে না। তারা অবাক হয়ে গেলেন, আর এমন এমন দরবেশ, এমন ফকির, এমন জাদুঘর খেয়ে, এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? তিনি খেয়ে তিনি কোথায়? লোকজনেরা বলা বলে শুরু করলো। ডাক দিয়া বলে, হ্যাঁ আমি শুনেছি এই লোক নাকি তারাগার পর্বতের পাশে থাকে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই দিক দিয়ে কাজা মাইনুদ্দিন বাদশাহ পৃথ্বীরাজের দরবারে চলে গেল। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশাহ বললেন, ফকির তুমি কি চাও? ফকির বললেন, হুজুর বললেন তুমি এই রাজ দরবারে থাকো, এই ভারতের মানুষদেরকে তুমি ছেড়ে দাও, তারা মুসলমান হওয়ার জন্য ছেড়ে দাও, না হলে আমি ওই ভারত আমি ছাড়ব না। আমার নবী আমারে পাঠাইছেন এই ভারতে আমি কালিমার উদ্দিন উড়ানোর জন্য, কালিমার প্রদীপ জ্বালানোর জন্য। এরপরে বলেন, পৃথ্বীরাজ বলে, এই ফকির তোমার ধর্ম সত্য আমি আগেই জানি, তুমি অসংখ্য কেরামত দিয়ে আমার দলের মানুষদেরকে, এমনকি হিন্দুস্তানের অধিকাংশ মানুষকে তুমি মুসলমান বানিয়ে দিতেছো। তবে শুনো, তবে শুনো, মন্ত্রী, একজন মন্ত্রী একটু পানি দিলেন, পেলা ভরে পানি। ইতিহাস বলছে বালতি অথবা ভল ভরে পানি দিলেন। পানি দেওয়ার পরে বললেন, হুজুর আপনি যদি ওই পানির মধ্যে ফু দিয়া আগুন জ্বালাইতে পারেন, আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর ওলি সাথে সাথে আল্লাহর নাম নিয়ে পানির মধ্যে যখন ফু দিয়েছে, সাথে সাথে পানির মধ্যে আগুন ধরে গেল। পৃথ্বীরাজ সহ এই রাজ্যের যত লোক ছিল সবাই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এই মুসলমান, এই জমিনে ইসলাম আমাদের দ্বারা হয় নাই, আমাদের দ্বারা হয় নাই রে। এই জমিনের মধ্যে ইসলাম আল্লাহর ওলিদের দ্বারা হয়েছে, আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম হয়েছে। আজকে যারা বলে এই জমিনে ইসলাম আল্লাহর ওলিদের দ্বারা হয় নাই, তারা ভ্রান্ত, তারা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, এদেশের মধ্যে ইসলাম আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে। আল্লাহর ওলি মুসলমান বানিয়ে দিলেন। এরপরে এই যে মেল লোকেরা খুঁজতে খুঁজতে হুজুরের খানকা শরীফে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনি নাকি ধর্ম নিয়ে আসছেন, আপনি মূর্তির কথা বলাইছেন। জি মূর্তির কথা বলেন, দেখেন তার রাজাই মুসলমান হয়ে গেছে। এমনকি তারাও যে দল বেঁধে গিয়েছিল, তারাও মুসলমান হয়ে গেল। তারাও মুসলমান কি হলো? হয়ে গেল। হুজুর একদিন এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, দেখেন এই জঙ্গলের পাশে মানুষেরা আগুনের পূজা করতেছে। হুজুর আগুনের পাশে গেলেন, হুজুর আগুনের পাশে গেলেন, আগুনের পাশে হুজুর গেলেন। যাওয়ার পরে হুজুর বললেন, আহারে তোমরা আগুনের পূজা কেন করো? আগুন তো তোমাদের কোনো উপকার করতে পারবে না। এই যে দীর্ঘদিন যাবৎ তোমরা আগুনের পূজা করো, তবে বলো আগুনের পূজা যেহেতু করো, আগুন কি তোমাদেরকে মায়া করবে না? যারা অগ্নি পূজক ছিল তারা বলেন না, আগুন আমাদেরকে মায়া করবে না। হুজুর বললেন, যে আগুন তোমাদের কামান মানে না, তাদের পূজা করে কোনো লাভ নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
হুজুর ডাক দিয়া বলেন, আগুনের পূজা করো, আগুন তোমাদের কোনো উপকার করতে পারবে না, বরং এই আগুন তোমাদের সাথে কোনো মায়া করবে না, যেখানে আগুন লাগবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। হুজুর বললেন, শুনো, ওই আগুনের মধ্যে যদি আমি নামি, আগুনের মধ্যে যদি আমি না পুড়ি, তোমরা বলো 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 বলো, আমার কাছে নি তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। লোকেরা অবাক হয়ে গেলেন, বলে হ্যাঁ জানাব, আপনি যদি আগুনের মধ্যে নামতে পারেন। আর কিছু লোকরা বলে আগুনের মধ্যে নামো, আগুনের মধ্যে নামলে, ওই আগুনের মধ্যে নামলে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর ওলি কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নাম নিয়া, কারণ আমার নবী আমার নবী আমার নবী তারে পুত পবিত্র বানাইয়া হিন্দুস্তানের জমিনে পাঠাইছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দেখা গেল হুজুর আগুনের মধ্যে নামলেন। হুজুর আগুনের মধ্যে নামার পরে আগুন এমনকি ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। হুজুর আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, আগুনের মধ্যে হুজুর পড়লেন না। হুজুর আগুন থেকে বের হয়ে আসলেন, এমন সময় সবাই তাকে দেখে বললেন, এতদিন পর্যন্ত আগুনের পূজা করতেছি আমরা, আমরা জানি আগুন কাউকে খাতির করে না। এই যে ফকির দরবেশ, এই হুজুর আগুন তারে স্পর্শ করে নাই, সে কোন ধর্মের ইবাদত করে, কোন ধর্ম পালন করে, কোন রবের ইবাদত করে, আমরাও সেই রবের উপরে ঈমান এনে। আমার বন্ধুগণ বলেন, সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। ভারতের মানুষ ইসলাম কি জিনিস বুঝতো না, মুসলমান কি জিনিস বুঝতো না। পাথরের পূজা করত, সাপের পূজা করত, আগুনের পূজা করত, মাটির মূর্তির পূজা করত। এমনকি কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে আইসা একটা দুইটা না রে ৯৯ লক্ষ হিন্দুরে কালিমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। ৯৯ লক্ষ হিন্দুরে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া তিনি ভারতের রাজস্থানের আজমির শরীফের মধ্যে তিনি শুয়ে আছেন, এখনো শুয়ে আছেন। তিনি জনম 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 শুয়ে থাকবেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জমিনে ইসলাম আমাদের দ্বারা হয় নাই, এই জমিনে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের দ্বারা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই। তারা আমার কাছে চায়, আমার কাছে চাইলে পায়, তারা জিন্দা জিন্দা জিন্দা। এই জন্য আমরা ওলি দরবারে যাই, জিয়ারত করতে যাই, আমরা জিয়ারতে যাই, মাজার জিয়ারতে যাই। আমরা মাজার পূজার জন্য যাই না। আজকে যারা মুখ দিয়ে পূজার কথা বলো, তোমরা বেঈমান বেঈমান। আমরা মাজার জিয়ারত করতে যাই, আমরা পূজা দিতে যাই না, আমরা সিজদা করতে যাই না, আমরা কদম বসি করতে যাই, আমরা তাজিমি সিজদা দিতে যাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাতিল্লা যত বলবে যত বলবে, বলতেই থাকবে বলতেই থাকবে। আমরা ওলিদের দরবারে যাব, ওলিদের দরবারে যাব। এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের দ্বারা। এই জন্য আমরা ওলিদের দরবারে যাব, ওলিদের সাহাবতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, চিল্লায় বলেন আমিন।